সব সম্পর্ক শেষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি চুক্তি এখন অতীত। আঙ্কারায় দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই ইরানের বিরুদ্ধে কার্যত যুদ্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই একতরফা দাম্ভিক ঘোষণার পরই চরম উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। কিন্তু মার্কিন এই আগ্রাসনের পর চুপ করে বসে নেই বীরের জাতি ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের অবৈধ হামলাকে দাঁতভাঙা জবাব দিতে নিজেদের প্রস্তুত ঘোষণা করেছে তেহরান। ইরানের শক্তিশালী সামরিক কমান্ড ইউনিট খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে এসেছে এক অভূতপূর্ব এবং কড়া হুঁশিয়ারি। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিন বাহিনীর যে কোনো আগ্রাসনে যদি কোনো কান্ট্রি বা দেশ সহায়তা বা সমর্থন দেয়, তবে সেই সমর্থনের উৎসকে ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ প্রতিবেশী দেশগুলো যদি তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে মার্কিনীদের ইরানের ওপর হামলা চালানোর অনুমতি দেয়, তবে ইরান সেই সব দেশের ওপরও সরাসরি আঘাত হানবে। ইতিমধ্যেই জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়েছে তেহরান। তারা স্পষ্ট করেছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় হামলার মূল উৎস এবং দায়ীপক্ষকে লক্ষ্যবস্তু করতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। পশ্চিমা সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে ভয় পাওয়ার দিন যে শেষ, তা ইরান তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করে চলেছে। ঘটনার সূত্রপাত বুধবার ভোরে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের দক্ষিণ উপকূলে আকস্মিক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। তেহরানের দাবি, তাদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নজরদারি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত আগ্রাসন চালানো হয়েছে, যা স্পষ্টতই বিশ্ব শান্তির পরিপন্থী। ট্রাম্প ইরানকে সহিংস আখ্যা দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে চাইলেও বিশ্ববাসী জানে কারা আসল আগ্রাসী। ইতিমধ্যেই ট্রাম্পের এই যুদ্ধন্দেহী মনোভাবের কারণে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। এখন দেখার বিষয়, মার্কিনীদের এই অন্যায় আগ্রাসনের মুখে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো আমেরিকার গোলামি করা বন্ধ করে কিনা, নাকি ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে নিজেদের সঁপে দেয়।